স্বাগত সবাইকে আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় দল সমাজকর্ম বা গ্রুপ সোশ্যাল ওয়ার্ক। দল সমাজকর্ম বলতে কি বোঝায় এবং তার মূল উপাদানগুলো কি তা নিয়ে আমরা জানবো আজকে। প্রথমে দল সমাজকর্ম বলতে কি বোঝায় এটা জানবো। দল সমাজকর্ম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক সমাজকর্মী একটি নির্দিষ্ট লক্ষ্য বা সমস্যার সমাধানে একটি দলের সাথে কাজ করেন। এটি সাধারণত বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলা, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সংহতি তৈরি করতে ব্যবহার করা হয়। দল সমাজকর্মের মাধ্যমে সদস্যরা একে অপরের সাথে সহযোগিতা করে এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি সঞ্চয় করে। এবার আমরা জানব দল সমাজকর্মের প্রধান উপাদানগুলো সম্পর্কে। প্রথমেই আসে দলের লক্ষ্য। দল সমাজকর্মের ক্ষেত্রে সবার আগে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হয়। লক্ষ্য হতে পারে শিক্ষামূলক, স্বাস্থ্য সচেতনতা অথবা সমাজের সহনশীলতা বৃদ্ধি করা। এই লক্ষ্যে দলকে পথ দেখায় এবং সকল সদস্যকে ঐক্যবদ্ধ করে। সুতরাং অবশ্যই দলের একটা লক্ষ্য থাকতে হবে। এবার আসা যাক গঠন ও কাঠামোতে। প্রত্যেক দলেরই একটি গঠন বা কাঠামো থাকে যা কার্যকর দল সমাজকর্মের জন্য অপরিহার্য। একটি সফল দল পরিচালনার জন্য প্রয়োজন নেতৃত্ব, সক্রিয় সদস্য এবং একটি সুনির্দিষ্ট কার্যপ্রণালী। তৃতীয়ত আসে যোগাযোগ ও সমন্বয়। দল সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল দলের মধ্যে সুসংহত যোগাযোগ ব্যবস্থা। সদস্যদের মধ্যে ভালো যোগাযোগ ও সমন্বয় থাকলে কার্যক্রম আরও সহজ ও ফলপ্রসূ হয়। সদস্যরা একে অপরের অভিজ্ঞতা ও তথ্য শেয়ার করে এবং সমস্যার সমাধান করে। এরপর আসা যাক সহযোগিতা ও সমর্থন। দল সমাজকর্মে প্রতিটি সদস্যকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হয়। সদস্যরা একে অপরের মানসিক ও ব্যবহারিক সহায়তা প্রদান করে, যা দলকে করে তোলে আরও শক্তিশালী। দল সমাজকর্মে দলগত কাজের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হয়। লক্ষ্য গঠন, যোগাযোগ এবং সহযোগিতার মাধ্যমে একটি দল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই ভিডিওটার বিষয়বস্তু ছিল দল সমাজকর্ম এর উপাদানসমূহ নিয়ে আলোচনা। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি এই ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।